একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবেন নাচের ভিডিও শুটিং এর ভিডিও ছাড়ে রাখছে। হিরো আলমের কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য, আপনি কি ছিলেন সেখানে? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু শয্যায় তার কাছে যাবে না? রিয়ামণি ফুটা দিয়েছে, হিরো আলম বাস গুজে দিয়েছে, আমার কাছে তাই মনে হয়। তা নাহলে এই যে এটা ব্যক্তিগত জীবনের কথা, এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই? হিরো আলমের হাত ধরে না আসতো, আমি সাদা কাগজে লিখিত দিতে পারি, এদেরকে কখনোই চলচ্চিত্রের নায়িকা হওয়া এত তাড়াতাড়ি বা এদের যোগ্যতা হতো কিনা সন্দেহ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন হিরো আলম এবং তার স্ত্রী। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কারণ আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার নেই। আমি ইচ্ছে করলে আমার বউকে, কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারামারি না, কোনো কিছু, স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবেন নাচের ভিডিও শুটিং এর ভিডিও ছাড়ে রাখছে। শুটিং করতে সেদিন সেই স্টুডিও ভিডিও দিয়ে রাখছে। তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে। তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম? যার ভিতরে মনে সত্য নাই, আর কেউ সে কি মরবে না কোনো দিনে? তার কি বাবা মা নাই? সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো, এবং সেই কোন হিসেবে নাচ গান করলো? সে করতে এই ভিডিওগুলো আগে আপনি ভিডিওগুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন, এবার যেদিন যেদিন শুটিং করছে লাইভ গুলো দেখবেন, ওই ছেলের ভিডিওতে দেখবেন, আপনাকে লিঙ্ক দেবো। তারা বলে এবং বলছে সে বারে জানা ঢাকা শহরে যে কোনো বার আছে প্রতিটা বারে যাবেন, তাদের নাম লিস্টে আছে কিনা, তারা বারে গান যায় কিনা। এগুলো তো আপনি আগেও জানতেন, এগুলো তো জেনে শুনেই বিয়ে করেছেন। না, সব জেনে শুনে বিয়ে করছে আমি, এই তো অভিযোগ করতেছি না। কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে আমি বার কি আমি নিজেও জানি না, মানে ধোয়া শুনতে বাড়িয়ে বলেছে না, তাই বলছে না বার কি সেটাও তো জানি না। যে বার কি হিরো আলম দুবাই ভারত গেছিল ওটা মনে হয় বার বলে, ঠিক আছে সেই কথা বলে দেখি বলে বার বলেছেন, এই যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে। আমি তার নামে তো অন্য অভিযোগ করেছি। সে যে বলছে না স্বীকার যে বলেছে, সেই না স্বীকার গুলো আপনি করে প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম। ভালো যদি কারো হতে হয় সেটা সে নিজে হোক। আমি খুবই একটা বাজে মহিলা, তোমরা কেউ আসবে না এখানে। আর রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। ঢাকায় এনে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি হসপিটালে ছিলাম। আমি অত্যন্ত হাস্যকর একটা বিষয়, সে যদি আমার সাথে সংসার না করে, সেখানে একটা শব্দ আছে তালাক শব্দ, সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? তা আমার বিরুদ্ধে তো কেউ বলে নাই। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেইখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল। না, আসলে এটা সম্পূর্ণই মিথ্যা কথা। কারণ তার বাবা অসুস্থ থাকা অবস্থায় আমি কিন্তু বগুড়াতে ছিলাম, বগুড়া বাড়িতে ছিলাম, এবং যখন বগুড়া হসপিটালে ভর্তি করানো হয় সেই হসপিটালেও আমি ছিলাম। ইভেন ঢাকা নিয়ে আসছি কিন্তু আমি ছিলাম, এবং আমার ছোট ভাই ছিল। যেহেতু ঢাকার আমার বাবা মা থাকে না, আমরা ভাই বোনরাই থাকি, সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির লোকও ছিল সেখানে। আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই ড্রাইভ করতেছিল। বাবাকে কিন্তু ঢাকা আমরাই নিয়ে আসি, নিয়ে আসার পর হসপিটালে ভর্তি করাই আমরাই। আমি ছিলাম সেখানে, আমার ছোট ভাই ছিল, আলম ছিল, আমরা সবাই মিলেই তাকে হসপিটালে ভর্তি করাই। তো এটা একদমই ভিত্তিহীন যে আমি ছিলাম না। স্ক্রিনশট যেটা ভিডিওর যে বিষয়টা, সেটা কিন্তু অনেক আগের ভিডিও, বর্তমানের না। ওটা অনেক আগের ভিডিও সে দিয়েছে, বর্তমানের কোনো ভিডিও ছিল না ওটা। আমি খুবই একটা বাজে মহিলা, যেহেতু শ্বশুরের মৃত্যু শয্যায় আমি তার পাশে ছিলাম না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো অধ্যায় থাকে, কোনো কিছু যে মানুষ করে সেটা কারণ থাকে একটা, তাই না? আমি কিন্তু পাশে ছিলাম, এটা কিন্তু সত্যি। সেটা নিউরোসায়েন্স হসপিটালে খোঁজ নিলে আপনারা জানতে পাবেন যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আচ্ছা, এখন আসি যে সে যে ব্লেমটা আমাকে কেন দিচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। সেই কারণটা কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না, অবশ্যই বলবো যদি কখনো মনে হয়। সাক্ষী প্রমাণ নিয়ে সবাইকে সেটা আমি জানাবো, কারণটা সে কেন আমাকে ব্লেম দিচ্ছে সেই কারণটা। অত্যন্ত হাস্যকর একটা বিষয়। একজন স্ত্রীর কর্তব্য দায়িত্ব হচ্ছে স্বামী অসুস্থ হলে তার পাশে থাকা, তাই না?
তো সে অসুস্থ হলে যে আমি পাশে থাকবো না, কেন থাকবো না? সে আমার হাজবেন্ড না, সে আমার স্বামী না? যেহেতু তার বাবা অসুস্থ হয়েছে, তার বাবার পাশেও আমি ছিলাম। আমি বগুড়াতে ছিলাম, বগুড়া হসপিটালে ছিলাম, ঢাকা নিয়ে আসছি, ঢাকা এনে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি হসপিটালে ছিলাম। আমি হুট করে একটা ঝামেলা হতেই পারে মানুষের, তাই না? সে পার্সোনাল বিষয়টাও যদি আমার সামনে কখনো আনতে হয়, আমি তো অবশ্যই আনবো, তাই না? কিন্তু তার যে সে যে ব্লেম করছে যে তার আমি টেক কেয়ার করবো না, সে অসুস্থ হলে তাকে আমি দেখবো না, এটা অত্যন্তই হাস্যকর বিষয়। সে অসুস্থ হলে সে আমার হাজবেন্ড, তাকে কেন দেখবো না? আমি অবশ্যই দেখবো। বয়কট বিষয়টা কি আমি বুঝি না, এই বিষয়টা বয়কটের মানেটাই আমি বুঝতেছি না। সে যদি আমার সাথে সংসার না করে, সেখানে একটা শব্দ আছে তালাক শব্দ, কিন্তু বয়কট শব্দটার মানে আমি বুঝি না কিভাবে কি বয়কট হয়। আর সম্পর্ক কোন দিকে যাবে সে সেটাই ভালো জানে, যেহেতু সে বয়কট করেছে, আমি না। সম্পর্কের মাঝে অনেক ঝামেলাই হয়ে থাকে, সেটা মিউচুয়ালও হয়, কিন্তু সে যেহেতু বয়কট ডাক দিয়েছে, সে নিজেই জানে কি হবে, সম্পর্কের কি ভবিষ্যৎ। অবশ্যই অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটা নিয়ে আমি এখন বর্তমানে কথা বলতে চাচ্ছি না। অভিযোগটা সাক্ষী প্রমাণ নিয়ে আমি সবার সাথে কথা বলতে চাচ্ছি। ভালো খারাপ কি সেটা দেশের মানুষ বোঝা উচিত, যে এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো ক্লেম করেছে কি কেউ এসে? কোনো ছেলে বলেছে কি যে আমি খারাপ, আমি এরকম, আমি ওরকম, তাই না? সেরকম কিছু হয়নি। বাট হিরো আলমের বিষয়টা দেখেন, আমার হাজবেন্ড, ওনার এক্স ওয়াইফও কিন্তু ওনার বিরুদ্ধে ব্লেম দিয়েছিল বা ক্লেম করেছিল, তাই না? তো আমার বিরুদ্ধে আমি এই পর্যন্ত কোনো কাউকে অভিযোগ করতে দেখিনি যে আমি খারাপ বা এরকম সেরকম, কিন্তু তার বিরুদ্ধে অনেক অনেক মানুষ বলেছে, যে অনেক অনেক মানুষ কি তার এক্স ওয়াইফই তো বলেছে সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? তা আমার বিরুদ্ধে তো কেউ বলে নাই। ভালো যদি কারো হতে হয়, সেটা সে নিজে হোক, সে নিজে ঠিক, পুরো দুনিয়া ঠিক। এখন এটা তো খুবই দুঃখজনক বিষয়। এই বার কি, মানে এটা আমি বুঝতেছি না, এই বিষয়টা কি, এটা কি আবার? এটাই হয়তো সে স্টার মানুষ, সে গিয়েছে কখনো, কিন্তু আমি এগুলো চিনি না, আমি যাইনি। বারের বিষয় যেহেতু বললেন, সেই ক্ষেত্রে বিগত দিন আগে দুবাইয়ে তার বারের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এটিএন বাংলা, বিভিন্ন নিউজ চ্যানেলে আমি দেখেছি। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেইখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল, ওইটাকেই মেবি বার বলে। আর ওই বিষয়টাই হয়তো বা সে আমার উপরে চাপাতে চাচ্ছে। সে মৃত্যু হওয়ার পর কিন্তু আমি জেনে সাথে সাথেই হচ্ছে কল করেছি আমার ভাইয়ের মাধ্যমে। তো সে যেটা মাথা গরম করে বলল যে তোমরা কেউ আসবে না এখানে, আর রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। আচ্ছা, একটা বিষয় দেখেন, যেহেতু ওইখানে একটা দুঃখজনক বিষয় ঘটে গেছে, একজন মারা গিয়েছে, সেইখানে আমি গিয়ে কি আরেকটা বিপদে, মানে বিপদ আনবো? সেটা আমার জন্যও বিপদ, তার জন্যও বিপদ। যেহেতু একজন ডেট ওইখানে, আমি গিয়ে তো আমি ডেট হব না, তাই না? আমি তো ওইখানে গিয়ে মৃত্যু ডেকে আনবো না। যে সে মাথা গরম করে এমনভাবে বলেছে আমাকে মেরে ফেলবে, সে খুন করে ফেলবে, এজন্য আমি আর ওখানে যাইনি। ফেসবুক স্ট্যাটাস সে বগুড়াতে গিয়েই দিয়েছে, আর বগুড়াতে আমি আসলে কিভাবে যাব? সে তো গাড়ি নিয়ে চলে গেছে, তার সাথে অনেকেই ছিল আরও। যেহেতু তারা চলেই গেছে বা আমাকে হুমকি দিয়ে গেছে, সেখানে আমি যেহেতু ঢাকায় যাওয়ার সাহস পাইনি, সেক্ষেত্রে বগুড়া তো তার বাড়ি, ওখানে গেলে আমার কি অবস্থা হবে সেটা ভেবে আমি আর যাইনি। বর্তমানে এখন আইনি পদক্ষেপ নিতে চাচ্ছি না, কারণ স্টিল নাও সে আমার হাজবেন্ড, আর সেরকম ভয় পাচ্ছি না এখনো, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। হিরো আলম বললেন যে এই বউ ভাই আমি বয়কট করলাম, যে বউ আমার বাবার পাশে ছিল না, যে তাহলে আমি যদি হাসপাতালে থাকি, আমার পাশে কেমনে থাকবে? আমি হাসপাতালে পড়ে থাকলে তো দেখবে না। দর্শক শ্রোতা, হিরো আলমের বাবা আর নাই, লোকটার বয়স হয়েছিল ৭৫ বছর। হিরো আলমের পালক পিতা ছিল, হিরো আলমকে লালন পালন করে বড় করেছে, অনেকটা মায়া ছিল হিরো আলমের প্রতি এবং হিরো আলম তার প্রতি। অনেকদিন হাসপাতালে ভুগছিল, তার ৩ নাম্বার স্ত্রী, বর্তমান রানিং স্ত্রী, তার কোনো দেখভাল করে নাই। তাকে সে ড্যান্স করতেছিল বিভিন্ন ছেলেদের সাথে, তার ফ্যামিলির কোনো লোকজনও আসে নাই। হিরো আলম জাস্ট আফসোস করতেছে যে আমি কাকে বিয়ে করলাম, ৩ নাম্বার বিয়ে আমি কাকে করলাম, আমার ভবিষ্যৎ কি? আমি দেখলাম যে হিরো আলমের প্রথম স্ত্রী সবচেয়ে বেশি ভালো, দ্বিতীয় স্ত্রী নুসরাত সে নাই ভাই, মানে ডিভোর্স দিয়ে দিছে, ৩ নাম্বার বিয়ে করলো। তবু কি অবস্থা? হিরো আলম আক্ষেপ করে ফেসবুকে লিখেছে। দর্শক শ্রোতা, হিরো আলমের বাবা
আবারও বলছি, তিনি চলে গেছেন, তার জন্য দোয়া করবেন। তো দেখেন হিরো আলম কি লিখেছে, আমিও দেখলাম যে ভাই এই মোহমায়া থেকে ফেরত আসতে হবে। হিরো আলমের যদি রিয়েলাইজ হয় যে এখন হিরো আলমের ইনকাম কিন্তু ফেসবুক থেকে অত কিছু হয় না, বা তার কিন্তু সেরকম শক্ত কুপোক্ত কোনো পেজও নাই। হিরো আলম বলল যে রিয়ামণিকে বয়কট, রিয়ামণিকে বয়কট। কয়েকদিন আগে তাদের বিয়ের কথা প্রকাশ পেল, রিয়ামণিকে বয়কট। হিরো আলম লিখেছে যে হিরো আলম লিখেছে রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কতটা কষ্ট পেলে লিখতে পারে নিজের স্ত্রীকে, রানিং স্ত্রীকে এই কথা লিখতে পারে? কারণ আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায়। এটা খুবই কষ্টজনক ব্যাপার। এটা নিজের একজনের স্ত্রী যদি করে, আচ্ছা ওনারা কি মানে বুড়ো হবে না? শ্বশুর শাশুড়ির প্রতি কোনো মায়া নাই, দয়া নাই, ওনারাও তো একদিন বুড়ো হবে। তখন তাদের সন্তানরা যদি না দেখে কেমন লাগবে? এই বিষয়টা হিরো আলমের জাস্ট টাচ করেছে। তিনি বলেছেন যে তার পরিবারের কোনো সদস্যই আমার বাবা এতদিন হসপিটালে কেউ দেখতে আসে নাই। কতটা কষ্টজনক। তাহলে কোন ঘরে বিয়ে করলেন ভাই? তার পরিবারের সদস্যরা কেমন আপনি জানেন না? হ্যাঁ, যে তারা আপনার বাবা এতদিন হাসপাতালে পড়ে আছে, একদিন দেখতে আসলো না, আপনি কিভাবে এতদিন সংসার করলেন? তালাক দিবে কিনা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, কিন্তু প্রচুর পরিমাণে আফসোস করতেছে যে ফ্যামিলিটাও তার ভালো না। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? তার মনে রিয়েলাইজ হলো যে আমি যদি হাসপাতালে পড়ে থাকি, এই রিয়ামণি আমার অচল মনে কইরা, তাহলে আর আমার সাথে আমারই তো সেবা করবে না। তার যদি এরকম মন মানসিকতা হয়, জাস্ট মোহমায়া ছাড়তে হবে ভাই। হিরো আলম বলছে যে রিয়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারে ডান্স করতো। অনেকটা বড় একটা বিষয় খোলাসা করতে, যে রিয়ামণি আসলে বারে ডান্স করতো। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছি। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায়? জাস্ট হিরো আলম প্রশ্ন করতেছে। খুব শীঘ্রই রিয়া খুব তাড়াতাড়ি, তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারাও, আমরাও বুঝতে পারবো যে রিয়ামণি কতটা খারাপ। তার মানে কি তাদের মধ্যে খুব তাড়াতাড়ি ছাড়াছাড়ি হয়ে যাবে। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামণিকে মানে বিয়ে করেন। ভাই সেলিব্রিটি হলে গিয়ে 2-4-3টা বিয়ে করতে হবে নাকি? হিরো আলম এই যে আপনারা যে জনগণ সেলিব্রিটি বানাই দিয়েছে, তা আপনি সেটার ফায়দা তুলেই তো 3টা বিয়ে করলেন আপনি, এবং আপনার সংসার টিকলো না। আপনি ভুল মানুষ চয়েস করেছেন। গ্রামের সহজ সরল প্রথম স্ত্রী যে আছে, তারা ভাই তার তো কোনো কথাবার্তা নাই, তার কোনো অভিযোগ নাই তেমন কোনো আপনার প্রতি আমি দেখলাম। আপনি সেলিব্রিটির কি এটা একটা বাজে ইম্প্যাক্ট আপনি মানে দেখা গেলেন। এখন 2 দিন পর, এখনই আপনার ভ্যালু আপনার কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর 2 দিন পরে আরো খুঁজে পাওয়া যাবে না। তখন আপনার কি হবে? তখন ঘুরে ফিরে সে প্রথম স্ত্রীর কাছে যাইতে হবে। তার মানে রিয়ামণির সংসার টিকলো না। বাপরে বাপ ভাই, মানুষজন আপনারে অন্যরকম ভালোবাসে, মানুষজন আপনার কথায় বিনোদন পায়, কিন্তু আপনি সেটাকে করে পুঁজি করে আপনি একের পর এক বিয়ে করে যাবেন এবং উল্টাপাল্টা মানুষকে চয়েস করবেন। এটা ঠিক না। হিরো আলমকে কি বলতে চান, কি উপদেশ দিতে চান? প্রথম স্ত্রীর কাছে ফিরে যাওয়া উচিত না কি করা উচিত? এবং তার বাবার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আমার জানার মতো তিনি খুব ভালো মানুষ ছিলেন, হিরো আলমকে লালন পালন করে বড় করেছেন। রিয়ামণি ফুটা দিয়েছে, হিরো আলম বাস গুজে দিয়েছে, আমার কাছে তাই মনে হয়। তা নাহলে এই যে এটা ব্যক্তিগত জীবনের কথা, এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই? হিরো আলমের হাত ধরে না আসতো, আমি সাদা কাগজে লিখিত দিতে পারি। এদেরকে কখনোই চলচ্চিত্রের নায়িকা হওয়া এত তাড়াতাড়ি বা এদের যোগ্যতা হতো কিনা সন্দেহ আছে। বিষয়টি হচ্ছে কি, দেখবেন হিরো আলম কিন্তু একটা উদার মনের মানুষ, একটা কন্টেন্ট ক্রিয়েটরও, এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, ওর যদি সংগ্রামী জীবনটা দেখেন, একটা মানুষ কত বেশি হচ্ছে গিয়ে ডেডিকেটেড হলে সে মানে স্টেশনে চানাচুর বিক্রেতা, সিগারেট বিক্রেতা থেকে আজকে ঢাকা শহরে এসে 8-10 জন লোককে পালে, অফিস ভাড়া দেয় এবং নিজের একটি জায়গা তৈরি করেছে। সো দ্যাট এখানে তাকে আপনি আমাদের ডক্টর ইউনুস সাহেবের কথা অনুযায়ী একজন কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা বলতে পারেন, এবং এই উদ্যোক্তাও বলতে পারেন যে এহেতে শামের পরে সর্বাধিক নায়িকা সেই দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে নুসরাত বলেন, রিয়ামণি বলেন, হ্যাঁ, এদেরকে যে হিরো আলম মিডিয়াতে এনেছে বা প্রোভাইড করেছে, এটাও একটা সাহসের ব্যাপার। নিঃসন্দেহে এরা হিরো আলমের হাত ধরে এসেছে। যদি এরা হিরো আলমের হাত ধরে না আসতো, আমি সাদা কাগজে লিখিত দিতে পারি, এদেরকে কখনোই চলচ্চিত্রের নায়িকা হওয়া এত তাড়াতাড়ি বা এদের যোগ্যতা হতো কিনা সন্দেহ আছে। হিরো আলম বলেছে সে বার থেকে নাকি নিয়ে এসেছে, বিভিন্ন বারে নাকি তারা নাচ করতো, এবং তারা হঠাৎ করে আসলে একজন শ্বশুর মানে বাবার মতন, সেই বাবা যখন মৃত্যু হয় তখন হঠাৎ করে একটা মেয়ে কি সেইখানে
হিস্টোরিতে নাচ গানের তার অন্য ছেলের সাথে ছবি দিতে পারে, এই বিষয়টা একটু আপনি বলুন। দেখেন, এটা হচ্ছে কি যে আমি প্রথমেই আপনার প্রশ্নের জবাবে বলেছি যে ধরেন প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত চিন্তা আছে, যার যার লাইফ। অবশ্যই যদি এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এইরকম সিচুয়েশনে কেউ পারে কিনা, কোনো স্ত্রী পারে কিনা যে তার স্বামীর শ্বশুর মানে তার স্বামীর বাবা হাসপাতালে সে অন্য ছেলের সাথে নাচ গান দিতে পারে কিনা, আমি বলবো না, পারে না। কারণ শুধু সে না, আমরা যারা মিডিয়ার আছি ধরেন আমাদেরও এক অর্থে দেওয়া উচিত না আমাদের কলিগের যদি বাবা মা মারা যায় অথবা কলিগ মারা যায়, কোনো অর্থেই আমার বাড়িতে যতই উৎসব হোক হয়তো ওই দিনটা পার করে দেওয়া উচিত, আর যদি সম্ভব হয় অনেক কাছের হয় আরও পরে দেওয়া উচিত। আমি 100% মনে করি যে এটা রিয়ামণি ভুল করছে, আর সেই ভুলতে মানে ধরেন আপনি যখন ফুটা দিবেন ওই ফুটায় কিন্তু যে কেউ বাঁশ গুঁজে দেবে। তো রিয়ামণি ফুটা দিয়েছে, হিরো আলম বাঁশ গুঁজে দিয়েছে, আমার কাছে তাই মনে হয়। তা নাহলে এই যে এটা ব্যক্তিগত জীবনের কথা, এই ব্যক্তিগত জীবনের কথা মিডিয়াতে কেন আসবে রে ভাই? আসার তো আমি প্রশ্নই দেখি না। যদি আপনার কথা মতো বা আমি যতটুকু জানি দুটোকে মিলাতে হবে, কারণ সাংবাদিকরা কিন্তু কম জানে না। আমরা যারা কাছে থাকি তাদের চেয়েও অনেক সময় সাংবাদিকরা বেশি থাকে, বেশি জানে। কারণ বেশি জানে এই অর্থে যে সাংবাদিকদের সাথে অলিখিতভাবে একটি সম্পর্ক থাকে যারা আমরা মিডিয়াতে কাজ করি। কেউ না কেউ একজন আপনজন থাকে, ওই মনের দুঃখের রাইতে ফ্যাতকান্দনি হোক আর অথবা রাগ করেই হোক, ফোন দিয়ে বলি জানা আজকে তোর ভাই বকা দিছে, অথবা মনে করেন হচ্ছে গিয়ে সেই ভাইও জানো তোমার ভাবি আজকে আমার খাবারে লবণ দেয় নাই, আমরা শেয়ার করি। ওই শেয়ার থেকে কিন্তু লিক আউট হয়ে যায়। তো এই যে সম্পর্কের কারণে যতটুকু আমিও জানি তাকে বার থেকে এনেছে, এটা সত্য কথা, এবং আমিও শুনেছি সে বারে ডান্স করত। সেখান থেকে আলম যেই মুহূর্তে তার আগের বউ চলে গেছে নুসরাত যাওয়ার পরপর আলমের একজন খুব কাছের মানুষ আছে, যে নামটি না বললেই না, তার নাম পরাণ সরকার। পরাণ বলে যাকে বারবার দরকার, তার নাম পরাণ সরকার। খুবই কাছের একজন মানুষ আলমের, আমি কাছ থেকে দেখেছি নিঃস্বার্থভাবে আলমের জন্য করে। সেই ছেলেটির মুখ থেকেও শুনেছি আলম যখন একেবারে হচ্ছে গিয়ে অসহায় হয়ে পড়েছিল তখন আলমকে এই ডান্সার মেয়েটির সাথে ইন্ট্রোডিউস করায় দেয় হচ্ছে গিয়ে সেই পরাণ সরকার। সেই পরাণ সরকারের ভাষ্য অনুযায়ী এই মেয়েটির বোন গান করতো বারে, এবং এই মেয়েটি বিভিন্ন বারে নাচতো। সেটা বড় কথা না, একটা মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। আলমের মহানুভবতা বলেন আর যাই বলেন না কেন, আলম তাকে নিয়ে এসে নায়িকা বানাইছে। এখন নায়িকা বানানোর অর্থ এই না যে আপনি আবার তার মাথা কিনে নিচ্ছেন। আবার দ্বিতীয়টাও একই কথা হচ্ছে যে আপনি যখন তার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, আমি রিয়ামণির কথা বলছি, তখন আপনাকেও তার ইচ্ছে অনুযায়ী চলা উচিত ছিল। আপনি যখন তাকে বিয়ে করেছেন, শ্বশুর মানছেন, তখন তা আপনারও উচিত ছিল সম্পূর্ণ স্ত্রীর দায়িত্বটুকু পালন করা। হচ্ছে শ্বশুর না ফেরা দেশে চলে গেছে, মানে হিরো আলমের বাবা, আর সে এখন তার পেজে ডান্সের ভিডিও ছাড়ে, ডান্স নেচে নেচে সে হচ্ছে তার পেজে ভিডিও দিচ্ছে। তো দেখেন তার কতটুক মানে কমন্স আউট হইতে পারে। এই যে কাহিনী সুস্থ একজন মস্তিষ্কের মানুষ যদি জানে, তাকে কিন্তু কেউ বিয়ে করবে না। এই জন্য বললাম যে এই মেয়ে কখনো ভালো হইতে পারে না, এই মেয়ে ভালো সমাজ চিনবে না, ভালো মানে তার ভিতরে সামাজিকতা যে বিষয়গুলো সেগুলো নাই, সে হচ্ছে শুধু এনজয় বিষয়গুলো জানে। এখন অভিযোগ করছে যে হিরো আলম হচ্ছে পরকিয়া করছে। হিরো আলম প্রথমে একটা বিয়ে করছে, পর আরেকটা করছে, এখন ওরে করছে 3টা বিয়ে। তো একটা মেয়ে জানে আমি হচ্ছে হিরো আলম আগে 2টা বিয়ে করছে, গোপন অনেক কিছু থাকতে পারে, যাই না শুনে তুই বিয়ে করস কেন, এমন ছেলের নামে তুমি হচ্ছে পরকীয়ার অভিযোগ উঠাও, নাটক বানাইতেছো না। তো বিষয়টা হচ্ছে এরা হচ্ছে নষ্ট নারী। এই নষ্ট নারী থেকে সবাই দূরে থাকবেন। আর এরা দেখে বাংলাদেশের মানুষ আগেই সন্দেহ করছে, এর ভাবসাব আগেই অস্ট্রেলিয়ার গায়ের মতো ছিল। তো এরা আগেই সন্দেহ করছে বাংলাদেশের মানুষ। তো এখন তো নতুন কিছু না। আর আলম একটা হচ্ছে বোকা লোক, ওরে যে যেমনে বুঝায় সে এমনি বুঝে, হিরো আলম আর কি। তো আসলে প্রকৃতপক্ষে সে এত চালাক চতুর না, সে যে মানে তাকে যেটা বোঝানো হয় সে সেভাবে বুঝে। এই মেয়েটা যে রিয়ামণি, তুমি কি এক গাঙ্গের পানি খেয়ে আসছো? তোমারে দেখলে মানুষ বুঝে, তোমার সিল মারা তোমার শরীরের মধ্যে, তুমি নিজেও বলতে পারবা না তোমাকে কত মানুষ ব্যবহার করছে, বলতে পারবা না। এই যে হিরো আলমকে ছেড়ে যাবা না আরেকটা বিয়ে করবা, সেও। তো কথা বাড়াচ্ছি না, এই জন্য আমার গাড়িটা দেখি ঠিক হয়েছে না, ঠিক হয়ে গেছে।
কিন্তু নষ্ট না হইলে টাকা দিলেও ঠিক করা যাইতো না। এই হচ্ছে বিষয়। এখন যাবো হচ্ছে আমি ময়মনসিংহ যাচ্ছি, আমি একটা ব্যবসার কাজে যাব। আমি আরেকটা জেন্টস পার্লার দিচ্ছি ময়মনসিংহ বিভাগের মধ্যে একটা পজিশন দেখতে। এখন যাব হচ্ছে ময়মনসিংহ স্কয়ার মাস্টার বাড়ি, এখানে একটা পজিশন দেখছি, তো জেন্টস পার্লার দিচ্ছি। অনেকে আমাকে বলেছিলেন যে আমি একটা পার্লারের পার্টনার হতে চাই, যদি কেউ আমাদের সাথে পার্টনারের ব্যবসা করতে চান জেন্টস পার্লারে তো থাকতে পারেন। অবশ্যই উপরে মারুফ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তার সাথে কথা বলেন, ডিটেলস জানতে পারবেন যে হচ্ছে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং হচ্ছে মাস শেষে যা প্রফিট হবে, কত লাখ টাকা আপনি পরে প্রফিট পাবেন, মানে হচ্ছে লাভ পাবেন, এবং সব ব্যাপারে জানতে পারবেন। তো জেন্টস পার্লারের ব্যবসাটা আসলে একটা ব্যবসা, এমন একটা ব্যবসা, টেনশন মুক্ত ব্যবসা। এই ব্যবসা নিয়ে আপনি টেনশন করতে হবে না, পুরো লাইফ টাইম এখান থেকে ইনকাম আসবে আর আপনি মাসে মাস নিয়ে নেবেন, কোনো টেনশন নেই। ম্যানেজার থাকবে, ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে দেখবেন, হিসাব থাকবে, পরিচালনা করবেন। এটা একটা মজার ব্যবসা, তো করতে পারেন, পার্টনার থাকতে পারেন। কারণ আমি প্রত্যেকটা 3টা জেন্টস পার্লার আছে, ওইগুলো আলহামদুলিল্লাহ ভালো চলে, এখন যেটা দেবো ওইটাও আলহামদুলিল্লাহ ভালোই চলবে। তো থাকতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এইসব ব্যবসাগুলো পরিচালনা করতে পারেন। তো যারা প্রবাসী ভাইরা আছেন তারাও চাইলে করতে পারেন, প্রবাসী ভাইদেরকে সুযোগ রয়েছে, আপনার আত্মীয় স্বজনকে পাঠান, কথা বলুক। তো প্রবাসী ভাইরা থাকতে পারেন, বাহিরে থেকে ইনকাম করলেন, ও হচ্ছে বাংলাদেশে একটা পার্লার থাকলো, এটা ম্যানেজার থাকবে, ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে ওইখানে ক্যামেরা আমি কানেক্ট করে দিব, ক্যামেরা দিয়ে দেখবেন কত টাকা দিনে সেল হইলো, খাতা কলমে সব হচ্ছে একটা গ্রুপ থাকে আমাদের, গ্রুপের নাম হচ্ছে টুডে সেল আপডেট, এগুলো সব মানে ক্রয় বিক্রয় সব দেখতে পারবেন। তো থাকেন, আমার চলে যাবে এখন, আল্লাহ হাফেজ। হিরো আলমের কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য, আপনি কি ছিলেন সেখানে? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু শয্যায় তার কাছে যাবে না? আসসালামু আলাইকুম, আমি রিয়ামণি। আপনার বাবাকে কি আপনি আনতে গিয়েছিলেন নাকি আপনি ঢাকা ছিলেন? বলেন। আপনি কিন্তু ঢাকাতে ছিলেন, আপনি কিন্তু আপনার বাবাকে আনতে যাননি। আপনার বাবাকে কে এনেছে? আপনি যে বলছেন আমার ফ্যামিলি কেউ আপনার বাবাকে দেখতেও যায়নি, কে এনেছে? আপনার বাবাকে বগুড়া থেকে ঢাকা কে এনেছে? লোকটা কে ছিল বলেন? আমার ফ্যামিলির লোক, আমারই ভাই আপনার বাবাকে বগুড়া থেকে এনেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। কে ছিল? আমি ছিলাম। আসলে একটা কথা কি, আমাদের দেশের মানুষ তো ইমোশনাল খুব, বা সকল পুরুষের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন। সেটা কি জানেন? আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই, এটা কিন্তু সকল পুরুষদের ইমোশনাল জায়গা। আপনি খুব চালাক মানুষ, সেটা বলতেই হবে যে আপনি খুবই চালাক। কেননা কোন জায়গায় কিভাবে কাকে দমন করতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন, ঠিক আছে? মানে আপনি একটা অজুহাত পেয়ে গেলেন যে আমি আপনার বাবাকে দেখতে যাইনি। এর কারণটা কি? লাস্ট টাইমে শুরু থেকে আমি ছিলাম, কিন্তু আপনার বাবার অসুস্থতায় আমি ছিলাম, কিন্তু লাস্ট টাইমে আমি কেন থাকতে পারিনি সেটা কেন বলছেন না? সেটা বলার সাহস কি আপনার নেই? কেন নেই? ছিলাম না আমি লাস্ট টাইমে আপনি এমন কি করেছেন যার কারণে আমি থাকতে পারিনি? বলেন। এই প্রশ্ন আপনার কাছে আমার, আপনি কি এমন কাজ করেছেন যার কারণে আমি লাস্ট পর্যন্ত আপনার বাবার পাশে থাকতে পারিনি? আপনার কারণেই। এই যে মানুষ, আচ্ছা আপনারাই বলেন। বগুড়াতে আমি যাইনি কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাইনি। আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি, যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? তার সাথেই কেন? হিরো আলম আর আমার 4টা সন্তান। মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্ত্রী না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। কি নাটক মনে হয় নাকি বলেন? না আসলে এটা ঠিক না, কি বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো। আচ্ছা, যেহেতু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন,
আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্ন দিতে চাচ্ছি না। হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলছে, যেগুলো আপনি ড্যান্স ক্লাবে নাচ করেন বিভিন্ন হোটেলে, তার বিরুদ্ধে এই কাজগুলো করছেন, আসলে এভাবে অভিযোগ করতেছে। আর আসলে কি আপনাকে এভাবে বারণ করেছিল হিরো আলম? আমি তো ওসব কোনো কাজই করিনি, বারণ করবে কি? থাকলে জানাবো ভাইয়া। এখন শেষ করি আমরা। না, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আসলে এটা আমি বুঝতে পারছি না। এরকম কোনো বিষয় নেই ভাইয়া। তুমি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন মেনে নিব। এখন সেরকম কোনো চিন্তা নেই কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। শোনেন আপনি ভাইয়া, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ ক্ষোভ থাকবে না? তার সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। শ্বশুরই তো স্বামী দিয়ে, স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হইলো? স্বামী তো এখন অন্যজনকে নিয়ে আছে। আমার রাগ অভিমান থেকে যায়নি আসলে, সত্যি কথা যেটা বললাম তো সেই বিষয়গুলো বাধা তো দিয়েই যাচ্ছি ভাইয়া আপনাদের। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান। এখন আপনি যদি কন্টেন্ট টেনে নাও, দেখছেন মিলন ভাই, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদি ওটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে পেয়েছি, যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি পারিনি আর কি। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন, আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাব? আমি যাব সেখানে, আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে, সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাইয়া, আমি শেষ করি ভাইয়া, প্লিজ প্লিজ। এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে, তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ, আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে। ভিডিও দিয়ে যাচ্ছে, এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে? প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ তো করতেই হবে। শেষ করি ভাইয়া। আর কোনো প্রশ্ন? মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো অভিযোগ নেই। আমি চাচ্ছি কেন? সেই তো চাচ্ছে। এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি। একজন স্ত্রী না, আমি শুরু করি এইভাবে, অনেক কোটিপতির মেয়ে কিন্তু রিস্কলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না, ঠিক আছে? সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক, জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। 8 মাস যাবত সে পরকীয়া করছে। এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করব, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে সে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে ভাইয়া। তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে। তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি, কেন করছো এগুলো, অস্বীকার যেত, সে ডিরেক্ট অস্বীকার যেত। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো।
যে এটা হচ্ছে ওইটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শুধরানোর চেষ্টা করি। মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি বলেন? না আসলে এটা ঠিক না, এটা ঠিক না। আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরা বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি, তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? তার সাথেই কেন? অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো। যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্ন তো দিতে চাচ্ছি না। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান দিব? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ, আপনি কেন গেলেন? না না না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে, তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। না না না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি। কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর কি, আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সেটা সমস্যা নেই। না না, এটা ভুল আসলে। আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্ট্রিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই, তাই না? না না না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিল। আপনার পেজে যাচ্ছে, এটা আসলে কি হিরোর উপর রাগ করে দিয়েছেন নাকি আসলে কি কারণে দিলেন? বা আসলে এটা বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ভিডিওগুলো? না না, ওগুলো কাজের ভিডিও, কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, কাজ যেহেতু করেছি, ওটা 2 দিন পরে তো আপলোড হবে, তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা। আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এইরকম একটু অভিযোগ করেছেন, এটা আপনি কি? না না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ, ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেন। আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়ে শুটিংগুলো করে, তার অভিযোগ সেটা আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা বা অপরাধ মনে করেন কিনা? না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকিয়া করছে, আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকিয়া করি নাই, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকিয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমি বলার চেষ্টা করছি কিনা সে? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না।
তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।